টার্মিনোলজি অফ জেনেটিক্সে ফার্স্টে আছে আমাদের জিন সম্বন্ধে। তো জিন ফাংশনাল ইউনিট অফ ইনহেরিটেন্স, ফাংশনাল ইউনিট অফ ইনহেরিটেন্স, আমি শর্ট ফর্মে লিখছি, তোমরা বুঝে নাও। ফাংশনাল ইউনিট অফ ইনহেরিটেন্স, টার্ম ফার্স্ট গিভেন বাই সায়েন্টিস্ট Johansen. This originally known as, মানে জিনটা আগে কি নামে পরিচিত ছিল? Originally known as factor. We already know about factor term given by scientist Gregor Johann Mendel. Gene is a segment of DNA. Gene is acidic in nature, acidic and negatively charged. কারণ ডিএনএ পার্ট হচ্ছে যে জিন, যেহেতু ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ is acidic, gene is also acidic. DNA is negatively charged due to presence of phosphoric acid H plus PO4 3 minus. So DNA is negatively charged, gene is also negatively charged. The process gene is amplified or DNA is amplified. PCR পদ্ধতিতে, PCR এর ফুল ফর্ম হলো পলিমারেজ চেন রিঅ্যাকশন, পলিমারেজ চেন রিঅ্যাকশন। এই পদ্ধতিতে জিনকে অ্যামপ্লিফাই করা যায়, জিনকে অ্যামপ্লিফাই করা হয়। পিসিআর পদ্ধতি, পিসিআর সম্বন্ধে আমরা জানবো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স বা বায়োটেকনোলজিতে আছে। এটি এক ধরনের ইনভিট্রো ডিএনএ ক্লোনিং প্রসেস, যেটা সায়েন্টিস্ট ক্যারি মুলিস ডিসকভার করেছিলেন। এখানে একটা উৎসেচক ব্যবহৃত হয়, তার নাম হচ্ছে যে কি ট্যাগ পলিমারেজ, যেটা একটা ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে যে থার্মাস অ্যাকুয়াটিকাস। তো পিসিআর সম্বন্ধে এখন কোনো বেশি ডিটেলস বলছি না, এটা লিখছি না, এটা আমরা যখন বায়োটেকনোলজি পড়বো তখন এখানে জানবো। এখানে কোশ্চেন দেওয়া হয় কোন পদ্ধতিতে জিনকে অ্যামপ্লিফাই করা যায়? পিসিআর। এরপরে আসছি আমরা লার্জেস্ট জিনের নাম হচ্ছে যে কি ডিস্ট্রফিন। স্যার ডিস্ট্রফিন জিন কোন ক্রোমোজোমের উপরে থাকে? আমাদের লোকোমোশন মুভমেন্ট চ্যাপ্টারে আছে, দেখবে এটা এক্স ক্রোমোজোমের উপরে থাকে, বা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স হিউম্যান জিনোম প্রজেক্ট যেখানে আছে সেখানে দেওয়া আছে দিস প্রেজেন্ট অন এক্স ক্রোমোজোম। আর এক্স ক্রোমোজোমে সব থেকে বেশি জিন থাকে, বেশি জিন নয়, এক্স ক্রোমোজোমে প্রায় 2000টি জিন থাকে, 2000টি জিন থাকে। সব থেকে বেশি জিন থাকে ক্রোমোজোম নাম্বার 1-এ 2968, 2968 ডিস্ট্রফিন জিন। এই প্রোটিনের অভাবে বা ডিস্ট্রফিন জিন থেকে ডিস্ট্রফিন প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে কি মাস্কুলার ডিস্ট্রফি। এরপরে আসছি আমরা স্মলেস্ট জিন এর নাম হলো SRY। ফুল ফর্ম কি স্যার? এর ফুল ফর্ম হলো সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অন Y chromosome, sex determining region on Y chromosome. CHR means short form করে দেওয়া হচ্ছে ক্রোমোজোম, সেক্স ডিটারমাইনিং রিজন অন Y ক্রোমোজোম। SRY, স্যার এই প্রোটিনটার কাজ হলো সেক্স ডিটারমিনেশনে সাহায্য করা। আমাদের এই চ্যাপ্টারেই আছে সেক্স ডিটারমিনেশন, তখন আমরা এই SRY এর কি ভূমিকা সেখানে আমরা জানবো। SRY এটা Y ক্রোমোজোমের শর্ট আর্ম P আর্মের উপরে থাকে। ক্রোমোজোমের শর্ট আর্মকে বলা হয় P আর্ম, লং আর্মকে বলা হয় Q আর্ম। আর Y ক্রোমোজোমের উপরে থাকে 231টি জিন। আমাদের সেটি বলে দেওয়া আছে Y ক্রোমোজোমের উপরে থাকে 231টি
231 জিন থাকে এবং সব থেকে বেশি জিন থাকে ক্রোমোজোম নাম্বার 1, অর্থাৎ অটোজোম নাম্বার 1-এ কটি জিন থাকে? 2968টি জিন থাকে। এরপরে আমরা আসছি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পিকে মিনস প্রোক্যারিওটিকের ক্ষেত্রে জিন আর সার্কুলারলি অ্যারেঞ্জড। অর্থাৎ ধরো একটা প্রোক্যারিওটের উদাহরণ হচ্ছে যে ইকোলাই, এর দিয়ে যখন ডিএনএ থাকে সেগুলো সার্কুলার হয়। নিউক্লিওয়েড, প্লাজমিড, এটা হচ্ছে ধরো নিউক্লিওয়েড, এটা প্লাজমিড, সার্কুলারলি অ্যারেঞ্জড। বাট ইউক্যারিওটিকের ক্ষেত্রে জিন আর লিনিয়ারলি অ্যারেঞ্জড। লিনিয়ার মানে রৈখিকভাবে। এটা একটা ইউক্যারিওটিক সেল, সাপোজ ইট ইজ প্ল্যান্ট সেল। এক্ষেত্রে জিন আর লিনিয়ারলি অ্যারেঞ্জড, রৈখিকভাবে সজ্জিত থাকে। কোশ্চেনটা এটাই আছে, 5x174 ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে জিন আর not circular, not linear, it is overlapping mean gene 1, gene 2, gene 3, gene 4, gene 1, gene 2, gene 3, gene 4। আমরা ইউক্যারিওটের ক্ষেত্রে যদি দেখি লিনিয়ারলি, this is gene 1, this is gene 2, this is gene 3, gene 1, gene 2, gene 3, but here one gene এখানে শেষ হয়নি, সেকেন্ড জিন স্টার্ট, অর্থাৎ ওভারল্যাপিং কন্ডিশনে থাকে। আমরা যখন এখানে কোয়েশ্চেন থাকে যে কার ক্ষেত্রে কোডন আর অলসো ওভারল্যাপিং, কোডন ওভারল্যাপিং থাকে 5x174 ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে। জেনেটিক কোড যখন আমরা জানবো সেখানে বলে দেওয়া আছে 5x174 ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে জিন ওভারল্যাপিং এবং কোডনও ওভারল্যাপিং। কোডন কখন ওভারল্যাপিং হয় না, ব্যতিক্রম হচ্ছে যে 5x174 ব্যাকটেরিওফাজ। অ্যাকর্ডিং টু হিউম্যান জিনোম প্রজেক্ট, এভারেজ জিন কনসিস্ট অফ 3000 বেস। ওখানে যখন হিউম্যান জিনোম প্রজেক্ট সে মলিকুলার বেসিসে আছে, হিউম্যান জিনোম প্রজেক্ট, সেখানে বলে দেওয়া আছে অ্যাকর্ডিং টু হিউম্যান জিনোম প্রজেক্ট এভারেজ জিন কনসিস্ট অফ 3000 বেস। এরপরে যাচ্ছি আমরা এক্সন ইন্ট্রন সম্বন্ধে। এক্সন কি আর ইন্ট্রন কি? এক্সন হলো জিনের অ্যাক্টিভ পার্ট, আর ইন্ট্রন হলো জিনের ইনঅ্যাক্টিভ পার্ট। একটা প্রসেস আছে যে পদ্ধতিতে এক্সনগুলিকে জুড়ে দেওয়া হয় এবং ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়া হয়, তাকে বলা হয় স্প্লাইসিং। যেমন এটা একটা হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, এর মধ্যে এক্সন পার্টও আছে, ই ফর এক্সন, আই ফর ইন্ট্রন, ই ফর এক্সন। তো একটা প্রসেস আছে রাইবো আরএনএ রাইবো স্প্লাইসিওজোম। এটা এক ধরনের কতগুলো উৎসেচক নিয়ে এটা গঠিত, যেটা এই স্প্লাইসিংয়ে সাহায্য করে। অর্থাৎ এই ইন্ট্রনগুলোকে রেখে দেয় আর এক্সনগুলোকে রেখে দেয় আর ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিয়ে দেয়। অর্থাৎ এই রয়ে গেল এক্সন, ইন্ট্রনগুলোকে এরকম লুপ করে কেটে বাদ চলে যায়। অর্থাৎ স্প্লাইসিং কি, SPLICING, এটাও আমাদের মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স আছে, সেটা তখন বলবো। মোটামুটি একটু বলে দিয়েছি। ফার্স্ট অপশান, রিমুভাল অফ ইন্ট্রন, জয়নিং অফ
এক্সন। এই দুটো প্রসেসকে একত্রে বলা হয় স্প্লাইসিং। প্রোক্যারিওটিক ক্ষেত্রে স্প্লাইসিং হয় না, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে স্প্লাইসিং হয় না, এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে স্প্লাইসিং হয়। স্প্লাইসিং হয়। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে স্প্লাইসিং হয় না, ইউক্যারিওটিকের ক্ষেত্রে স্প্লাইসিং হয়। আর কয়েকটা ইউনিট আছে এই সম্বন্ধে আমাদের কোশ্চেন দেওয়া হয় যে ফাংশনাল ইউনিট অফ জিন ইজ ইকুয়াল টু সিস্টোন। unit of replication is replicon. Unit of recombination recon. এছাড়া আছে ইউনিট অফ কমপ্লিমেন্টেশন কমপ্লন ইটিসি। তো এটা জিন সম্বন্ধে কিছুটা তথ্য দেওয়া হলো। পরবর্তীতে আমরা জিন সম্বন্ধে আরও অনেক তথ্য জানবো। আমি নোটস অ্যাপ্লাই করেছি, সেখানে যদি কম বেশি থাকে তোমরা অ্যাড করে নিতে পারো জিন সম্বন্ধে। সো দিস ইজ অল অ্যাবাউট জিন।